আমরা কি নাপাক পানি থেকে তৈরি, এটা কি সত্য? আমরা একজন পুরুষের বিবাহ করা কি বাধ্যতামূলক? বিবাহ না করলে কি জাহান্নামে যাবে? রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা? মহিলার পিরিয়ড অবস্থায় নবীর জন্য দুরূদ পড়তে পারবে কিনা? জামা পড়া অবস্থায় পুরুষেরা কি নাভির নিচে প্যান্ট পরতে পারবে কিনা? সন্ধ্যায় ঘরে বাতি জ্বালাতে হয়, এটা কি ইসলাম কি বলে? কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি? কোরআনে চুমু খাওয়া কি বেদাত হয়? তাহলে ভুলে পায়ে লাগলে কি করণীয়? জান্নাত জাহান প্রশ্ন করেছেন, সন্ধ্যায় ঘরে বাতি জ্বালাতে হয়, এটা কি ইসলাম কি বলে? বাতি জ্বালাতে হয়, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। অন্ধকারে থাকতে তো ইসলাম বলে না, তবে শোয়ার সময় বাতি নেভানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এবং এটা সুন্নাহ, রাতের সুন্নাহর ভিতরে একটা হলো আপনার বাতি নিভিয়ে তারপরে শোয়া। তাওহীদুর রহমান জানতেছেন, কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি? যদি গরিব হন, নিজে খুব মূল্যবান জিনিস হলে অপেক্ষা করবেন, মালিককে খোঁজার চেষ্টা করবেন, ঘোষণা দিবেন। কোনোভাবে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত খুঁজছেন কিন্তু মালিক পাওয়া যাচ্ছে না, আর পাওয়ার আশাও নেই, তাহলে নিজে গরিব হলে নিজে ভোগ করতে পারবেন, আর হলে অন্য কোনো কাউ দিতে পারবেন। আর যদি সাধারণ কিছু হয় যেটা মানুষ খুঁজে বেড়ায় না, একটা ম্যাচের শলাকা, 1 টাকার কয়েন, এটা কেউ খুঁজতে যাবে না, এরকম হলে এটা নিজে ভোগ করতে পারবে, এটা হাদিস থেকে এটা বোঝা যায়। আর নিজে ভোগ করতে না চাইলে কোনো গরিব মানুষকে তার পক্ষ থেকে দান করে দিবে। মেহেদী হাসান সরকার জানতে চেয়েছেন, কোরআনে চুমু খাওয়া কি বেদাত হয়? তাহলে ভুলে পায়ে লাগলে কি করণীয়? কোরআনে চুমু খাওয়াকে বেদাত বলেছে কি আপনাকে? তবে হ্যাঁ, কোরআনে কারিমকে আপনার রাখার সময় চুমু খেয়ে তারপর রাখতে হয়, অথবা নেওয়ার সময় নিয়ে চুমু খেয়ে তারপরে তেলাওয়াত শুরু করতে হয়। এটা যদি কেউ বাধ্যবাধকতার সাথে দেখে অথবা সিস্টেম বানিয়ে নেয় তাহলে এটা বেদাত হবে। আর যদি মোহাব্বত থেকে মাঝে মধ্যে, হঠাৎ, নিয়মিত না, মাঝে মধ্যে কোরআনে কারিমের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা থেকে যদি কোরআনকে চুমু খায় তাহলে সেটা বেদাত হবে না, ইনশাআল্লাহ হবে ইذনিল্লাহ। কারণ এটা আমাদের সমাজের একটা সংস্কৃতি, আমাদের সমাজের একটা কালচার যে আমরা ভালোবাসা প্রকাশের জন্য চুমু খেয়ে থাকি। অতএব তারই প্রকাশের অংশ হিসাবে যদি চুমু খায় মাঝে মধ্যে তাতে অসুবিধা নেই, তবে এটি সুন্নাহ, মুস্তাহাব বা কোরআন হাদিসের কোনো নির্দেশ না, সেই ধারণা পরিষ্কার থাকতে হবে। এরপরে সাইফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, একজন পুরুষের বিবাহ করা কি বাধ্যতামূলক? বিবাহ না করলে কি জাহান্নামে যাবে? না, বিবাহ করা ফরজ না সাধারণ অবস্থাতে। সাধারণ অবস্থাতে বিয়ে করা সুন্নাত, তবে যদি বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হতে পারেন এরকম আশঙ্কা থাকে, আর বিয়ে করার সামর্থ্য তার থাকে, তাহলে সেই অবস্থায় তার জন্য বিয়ে করা ফরজ, না হলে তিনি গুনাহগার হবেন, কারণ বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন। যে কে তুলি আপনি প্রশ্ন করেছেন, রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা? সরাসরি কোরআন হাদিসে নিষেধ আছে বলে আমার জানা নেই, তবে হ্যাঁ, দরজা বন্ধ করে নিষেধ, ঘুমানো নিষেধ, দরজা বন্ধ করতে বলা আছে। তানিম সুলতানা জানতেছেন, মহিলার পিরিয়ড অবস্থায় নবীর জন্য দুরূদ পড়তে পারবে কিনা? পারবে। যে শিমুল জানতেছেন, জামা পড়া অবস্থায় পুরুষেরা কি নাভির নিচে প্যান্ট পরতে পারবে কিনা? নাভির নিচে প্যান্ট পরতে পারবে যদি উপরে জামা থাকে, কোনো অসুবিধা নেই। লুৎফুন নেসা লিমা জানতে চেয়েছেন, হিল্লা বিয়া বলতে ইসলামে কিছু আছে কিনা? হিল্লা বিয়াকে ইসলাম নিষেধ করে এবং হিল্লা বিয়ের মাধ্যমে প্রথম স্বামীর জন্য তালাকপ্রাপ্ত স্ত্রী বৈধ হয়ে যায়, ঠিক, কিন্তু এই কাজটা গুনাহের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এবং লানত বর্ষণ করেছেন। শহীদ আলম শর্মিন জানতে চাইছেন, আমরা কি নাপাক পানি থেকে তৈরি, এটা কি সত্য? আমরা যে পানি থেকে তৈরি হয়েছে সেই পানিকে আল্লাহ তাআলা খুবই তুচ্ছ পানি বলেছেন, সেটা নাপাক কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং তার অনুসারীদের মতে এটা নাপাক না পাক। তারা বলেন যে নবীদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, নাপাক কেন হতে পারে? তো আসলে কোনো উপাদান পরিবর্তিত হয়ে গেলে সেটা তো আর তার মূল বিধানটা থাকে না। যাই হোক, এটাকে আমাদের উলামা ইকরাম বা আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেকে নাপাক বলেন। তো এটা নিয়ে মত পার্থক্য আছে, একাডেমিক মত পার্থক্য, ওই পানিটা পাক কি না পাক সেটা নিয়ে।